পূর্ব বর্ধমানের শেহারার লাইকা বাজারে চটের বস্তার গোডাউন ও দোকানে ভয়াবহ আগুন। শেহারা বাজার দমকল কেন্দ্র না থাকায় ক্ষোভ এলাকাবাসীদের। এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে। পূর্ব বর্ধমানের শেহারা বাজারের লাইকা বাজার, এই বাজারে রাজেন্দ্র সাউ নামে এক ব্যক্তি গোডাউনে ছিল চটের বস্তা। তিনি ওই এলাকার রাইস মিলে চটের বস্তার সাপ্লাই করতেন। সোমবার দুপুর নাগাদ হঠাৎই ওই চটের গোডাউনে আগুন লেগে যায়। আগুন লাগার ফলে ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার লিক করায় আগুনের লেলিহান শিখার দাপট আরও বেড়ে যায়। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চট বিক্রেতা মালিক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে তারা শেহারা বাজারে দমকল কেন্দ্রের আবেদন করেছেন, কিন্তু শেহারা বাজারে দমকল কেন্দ্র না থাকায় সোমবার এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা বুঝতে পারল সাধারণ মানুষ। এলাকার বাসিন্দা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হোক। দেখুন, আজকে এখানে এক রাজেন সাউ নামে এক ব্যক্তির একটা বড় বস্তার গোডাউন ছিল। উনি এই বস্তাগুলো সমস্ত রাইস মিলে সাপ্লাই করতেন। এমন অবস্থায় আজকে এই রাজেন সাহেব গোডাউনে বিভৎসভাবে একটা অগ্নিকাণ্ড ঘটে এবং অগ্নিকাণ্ড ঘটে ওর ভিতরে কিছু গ্যাস সিলিন্ডার, ওনার রান্নার আর সব সরঞ্জাম ছিল, সেইগুলো বাস্ট হয়। এমন অবস্থায় এই অগ্নিকাণ্ড এত আকার ধারণ করে যে স্থানীয় মানুষ এখানে নিভাতে আসে এবং তারাও এই নিভানোর কাজে যে হাত লাগিয়েছিল তারাও সেই মুহূর্তে ছুটে পালিয়ে যেতে বাধ্য হয়। অত জোর অগ্নিগর্ভ, একমাত্র ফায়ার ব্রিগেড ছাড়া এটাকে মানে কাছে আনতে পারে না। তবুও আজকে স্থানীয় মানুষ এবং শেহারা বাজার আইসি পুলিশ প্রশাসন সঙ্গে থেকে আজকে এই অগ্নিকর্মটাকে কাছে নিয়ে এলো। এটা আজকে আমাদের এলাকাবাসীকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আর তার সাথে সাথে আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা প্রশাসনিক দিক দিয়ে একটা আবেদন জানাই যে আজকে এই শেহারা বাজারে একটা ফায়ার ব্রিগেডের জন্য আজকে বহুত আন্দোলন করা হচ্ছে। আজকে একটা যেন যে কোনোভাবে একটা ফায়ার ব্রিগেড আমাদের শেহারা বাজারে করা হয়, এর জন্য প্রশাসনিক দিক দিয়ে আমরা আবেদন জানাচ্ছি। আজকে এত বড় একটা আগুন, সেখানে কোনো ফায়ার ব্রিগেডের কোনো গাড়িকে দেখা গেল না। দেখুন, এই ফায়ার ব্রিগেডের গাড়ি আজকে সুদূর বর্ধমান 27 কিলোমিটার দূর থেকে তাকে আসতে হবে এবং এই আরামবাগ রোড যা জ্যাম, সেই রোডে আসতে করতে যা আগুন যা আকার নিয়েছিল, স্থানীয় পার্শ্ববর্তী এলাকার ঘর দুয়ার এতে আরো অনেক ক্ষতি হতে পারত এবং স্থানীয় মানুষরা হোন্ডা মেশিন চালিয়ে এবং সেই আগুনকে আজকে আয়ত্ত নিয়ে এসছে। এটাই হচ্ছে স্থানীয় মানুষের কাছে অশেষ ধন্যবাদ যে তারা আজকে তাদের জীবনের দায়িত্বকে মাথায় রেখে তারা এত বড় কাজটা করে দিল, যেটা ফায়ার ব্রিগেড করে সেটা স্থানীয় মানুষ করে দিল। আমার নাম নূর মোহাম্মদ খান, স্থানীয় বাসিন্দা। স্যার, কি থেকে আগুন লেগেছিল বলে মনে করছেন? এখান থেকে কি থেকে লেগেছিল এটা বলে বোঝা যাবে না। আচ্ছা, এবার এটা সব থেকেও হতে পারে বা কোনো লাগানো থেকে হতে পারে বা কোনো আগুনের কোনো স্পার্ক ছিল সেটা থেকেও লেগেছে। যাই হোক, কোনো হয়তো লেগেছে। আপনারা তো চারদিকটা ঘুরে দেখলেন, কি মনে হচ্ছে? চারদিকে ঘুরে অলরেডি তো আমরা আস্তে আস্তে যতটুকু টাইম লেগেছে, তারপর তো অলরেডি মোটামুটি পুরো তো অর্ধেক প্লাস্টিকের জিনিস তো সঙ্গে সঙ্গে ধরে নেই, যেটুকু ধরেছে ও পুরো একদম ধরে প্যাকড হয়ে গেছে। এখন কি পরিস্থিতি স্যার? এখন আগুন তো একদম পুরো টোটালি কন্ট্রোল হয়ে গেছে। সব এই যাকে লোকাল পাবলিক যেগুলো পেয়েছে ওরা তো মোটামুটি নিভিয়ে দিয়েছে। আমরা যে বাকিটুকু হিসেবে যেটুকু দেখলাম সেটুকু নিভালাম। আর যাতে আর পরবর্তীকালে সাইডগুলো যেন না লাগে, একটা গোডাউন সেফ আছে, ওইটা পুরো ডেকোরেটরের গোডাউন আছে, পুরো সেফ আছে, যাতে ওইটা না লাগে সে ব্যবস্থাটা করলাম। ওইটা একটু স্প্রে করে দিলাম যাতে ওইখানটাও আগুনটা না লাগে। স্যার, আমরা দেখলাম আপনারা আসার সময় কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। তো বিক্ষোভ দেখুন, পাবলিকও দেখাবে, আমরা তো আর উড়ে আসতে পারি না। যতটা আমাদের টাইম লাগে তার থেকে তো আর আসা যায় না, উড়ে তো আসা যায় না। বলুন, আপনারা কি দেরিতে এসেছেন? না, আমাদের দেরিতে আসার কোনো প্রশ্ন নেই। আমাদের কাজটা হচ্ছে আগুন নেভানো, ঠিক আছে? আমরা যদি বলি যে দেরি করে যাবো, আমরা নেগলেক্ট করবো, তাহলে তো বাস, তাহলে তো আমাদের আর ডিউটি করে কাজ নেই। বলুন, সেটাকে করা যায়? আমরা যথেষ্ট, আমাদের যে পাইলট আছে উনি যথেষ্ট একদম, মানে একটা বাইক আমাদের সমান যেতে পারবে না, আমাদের গাইড সমান না, একটা বাইকও স্পিডে বেরিয়ে যেতে পারবে না আমরা যে হিসাবে আছি। পাবলিক তো গরম হবেই, সেক্ষেত্রে ওদের কিছু না, ওদের আগুন লেগেছে, ওদেরকে ঠান্ডা করাটা হচ্ছে আমাদের কাজ। এখন পরিস্থিতি কি দেখলেন? এখন পরিস্থিতি মোটামুটি আগুন সব কন্ট্রোল হয়ে গেছে, যেটুকু পড়া তো দেখতেই পাচ্ছেন। ভবিষ্যতে আর কোনো প্রবলেম নেই? না, এখন আর প্রবলেম নেই। আপনার নামটা স্যার? আমার নাম হচ্ছে সাব অফিসার পানু রজক, বর্ধমান নেটফিস। আরেকবার স্যার নামটা? সাব অফিসার পানু রজক, বর্ধমান ফায়ার ব্রিগেড। ও কাকিমা মারা গেছিল, সব ওইখানে ডেড বডিকে নিয়ে যাবার জন্য ব্যবস্থা করছিল।
দিয়ে এখানে আমরা এসেছিলাম এইদিকে মন্দিরে, যেতে যাওয়ার সময় দেখি যে এই আগুনগুলো ফুটছে ধোয়া ধোয়া করে। দিয়ে কাকার কাছ থেকে যতক্ষণ গেছি ততক্ষণ এখানে কি থেকে আগুন লেগেছে মনে হচ্ছে? আগুন কিভাবে লাগতে পারে বলে মনে কিভাবে হচ্ছে? লেগেছে আমরা বুঝতে পারি না, আমরা কারেন্ট তো থেকে কেউ লাগতে থাকি পারে না, কোনোভাবে? কারেন্ট থেকে লাগতে পারে কোনোভাবে? সেটা আমি কিছু বলতে পারছি না। কেউ বসবাস করতো এখানে? হ্যাঁ, কাকি কাকা সব এখানেই থাকে। তো কি ক্ষতি হয়েছে কেমন কি মনে হচ্ছে? ক্ষতি মোটামুটি এই আনবাড়িতে টাকা পয়সা ছিল, কাগজ জমি জায়গার কাগজপত্র সব এর মধ্যেই ছিল, কাকা মা কাকির গয়নাগুলো সব এর মধ্যেই ছিল। কিছু পাওয়া গেছে? কিছু এখন পাওয়া যায়, সব পুরে ছাই হয়ে গেছে। তো আর বস্তা একটু কেমন পুড়েছে? বস্তা সব সব পুরানো আছে, সব বস্তা সব পুরে ছাই হয়ে গেছে। নতুন বস্তা? নতুন বস্তা তাহলে পুরনো ক্ষতি সবই আছে। ক্ষতি কত মনে হচ্ছে? কেমন মোটামুটি 4-5-এর মধ্যে ক্ষতি হয়েছে। লক্ষ? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সন্তোষ সাউ। কার এটা? এটা আমার কাকা। কাকার নাম কি? কাকার নাম রাজেন্দ্র সাউ।